পাকিস্তানের জাহাজ বাংলাদেশে কেন আসলো তা নিয়ে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। কি আসলো? মানে তাদের উদ্বেগ উৎকণ্ঠা দেখে মনে হচ্ছে যে পাকিস্তানের জাহাজ ভরে অস্ত্র আনা হয়েছে, সেই অস্ত্র হচ্ছে সেভেন সিস্টার্সে যাবে, সেখানে একটা অশান্ত পরিবেশ তুলে ধরার জন্য, যার জন্য তারা গভীরভাবে উৎকণ্ঠা প্রকাশ করেছে। বিগত বহুকাল যাবৎ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি জাহাজ চালু ছিল না। করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সেটি ভাঙা হয়েছে, সেই অচলায়তন। যদিও এখন আমদানি রপ্তানির মতন পর্যাপ্ত পরিমাণ সেই ভলিউম এখনো নাই, মানে পাকিস্তান থেকেও তেমন পরিমাণ আসে না, আর বাংলাদেশ থেকেও যৎসামান্য যায়। এটা জাহাজে আনা নেওয়ার মতন অবস্থায় নেই। কিন্তু যদি আমি দ্বারটা উন্মোচন করি, সমস্যা কি? এবং সেই পরীক্ষা নিরীক্ষায় হয়তো একটা হইলো যে পাকিস্তান থেকে একটা জাহাজ আসলো, এইটা নিয়ে একদম তুলকালাম যে কি আসলো জাহাজে। তো আজকে দেখি প্রথম আলো সহ বেশ কয়েকটা গণমাধ্যম সেটি আসছে যে পাকিস্তান থেকে সেই জাহাজে যা যা এলো। খুবই ইন্টারেস্টিং। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে গত সপ্তাহে। প্রথমবার নতুন এই পরিবহন সেবায় পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি কন্টেইনারে পণ্য আনা হয়েছে চট্টগ্রাম বন্দরে। এই সেবা চালুর আগে পাকিস্তানের কন্টেনার পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো, অর্থাৎ তৃতীয় দেশ হয়ে আসতো, আগে সরাসরি আসতে পারতো না। প্রথমবার এই সেবায় এমবি উইয়ান জিয়ান ফা জং জাহাজে করে পাকিস্তান থেকে কন্টেনারে কি পণ্য আনা হয়েছে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। কি আসলো জাহাজে করে? চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে ৩৭০ একক কন্টেনার নামানো হয় বন্দরে। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে ২৯৭ একক কন্টেনার, সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে ৭৩টি কন্টেনার। অর্থাৎ এটা আমিরাত থেকে ৭৩ কন্টেনার আর হচ্ছে পাকিস্তানের হলো ২৯৭ কন্টেনার। এই মোট দুইটা মিলায় এই কন্টেনারটাই আসছে চট্টগ্রামে। এটা নিয়ে একেবারে মহাভারত অশুদ্ধ করতেছে ভারতীয় মিডিয়াগুলো। শিপিং এবং কাস্টম সূত্র বলছে পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। এসব পণ্যের ওজন ৬,৩৩৭ টন। পাকিস্তানের ১৮টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে। তালিকা অনুযায়ী পাকিস্তান থেকে আনা জাহাজটিতে করে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ, টেক্সটাইল সহ বিভিন্ন কাঁচা মাল হিসেবে এটা ব্যবহার হয়। মোট ১১৫ কন্টেনারে রয়েছে সোডা অ্যাশ। দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হলো খনিজ পদার্থ ডলোমাইট। ডলোমাইট রয়েছে ৪৬ কন্টেনারে। মোট ৩৫ একক কন্টেনারে আনা হয়েছে চুনাপাথর। ম্যাগনেসিয়াম কার্বনেট আনা হয়েছে ৬ কন্টেনারে। এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল ভাঙা কাঁচ আনা হয়েছে ১০ কন্টেনারে। শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল, কাপড়, রং ইত্যাদি রয়েছে ২৮টি কন্টেনারে। একটি কন্টেনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ। এসব পণ্য আমদানি করেছে আকিজ গ্লাস কারখানা, নাসির ফ্লোট গ্লাস, প্যাসিফিক জিন্স, এক্স সিরামিক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন পণ্য। এই হচ্ছে ঘটনা। কিন্তু এটা নিয়ে একেবারে আমিরাত থেকে আসছে পুরনো লোহার টুকরো, মার্বেল ব্লক, কপার, রেজিন ইত্যাদি পণ্য। যাই হোক, এটা নিয়ে সামনে বোঝা যাচ্ছে যে একটা কূটনৈতিক এবং বাণিজ্যিক একটা টানাপোড়েন চলবে ভারতের সঙ্গে। তবে বলার কিছু নেই, এটা বিশ্বব্যাপী স্বীকৃত, এটা কোনো অবৈধ কোনো কাজ করেনি, যেটা আগে সাইড লাইনে রাখা হতো। ভারত সবসময় বাংলাদেশকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে সাইড লাইনে রাখতো। এখন বাংলাদেশ বলছে যে না, আমরা সবার সাথে সমান, আমাদের যেখানে যেখানে আমাদের সুবিধা হবে, যেখানে বাণিজ্য হবে, পাকিস্তান হোক ভারত হোক, সব আমাদের কাছে এখন সমান। সেভাবেই চলছে এবং এটাই হওয়ার স্বাভাবিক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।